আসসালামু আলাইকুম, মৌসুমী ভ্রমণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। ফুল আমার অনেক ভালো লাগে। এই গাছটি দেখতে পাচ্ছেন কোথা থেকে আনছি মনে নাই, অনেক দিন আগে, প্রায় বছরখানেক হয়ে গেছে। গাছটি টবের ভিতরে ছিল, পাতাগুলো কুঁকড়ে গেছে। মাত্র এক সপ্তাহ হয় নাই গাছটা আমি মাটিতে পুঁতছি। দেখেন মাশাআল্লাহ একটা ফুল আসছে। ফুল আমার অনেক পছন্দ। কেউ যদি বলে তোকে একটা ফুলের গাছ দেব, তার সাথে আমি 50-100 টাকার পথ এমনিই চলে যাব। ফুল আমার এত পছন্দ। স্কুল জীবন থেকেই ফুল গাছকে আমি অনেক বেশি পছন্দ করি। ফুল গাছ বাদে সবজি গাছ, নানা রকম পাতাবাহার গাছের প্রতি আমার অনেক আসক্তি। ওই যে আমার ছোট বাচ্চাটা দুষ্টুমি করতে আছে, দেখেন এখানে পানি, বাড়িতে পানি প্রচুর, মেশিন দিয়ে পুকুরে পানি ভরতেছে, সেই পানিগুলো এখান থেকে এখানে চলে গেছে। আলিফ দুষ্টুমি করো না। দুইটা ছাগলের বাচ্চা মাশাআল্লাহ কত সুন্দর। দেখেন এই যে আরেকটা পাতাবাহার গাছ এখানে লাগাইছি, ওই যে উপরে উঠতেছে। আরও গাছ ছিল এখানে, কিন্তু ওইটা ভাঙ্গে পড়ে গেছে। এই যে এখানে বিস্কুট ফুল গাছ বলে যেটা আমরা, ওই যে ছোটো ছোটো পিঁয়াজ ফুল গাছ আছে। গাছ আমার খুব ভালো লাগে। এই যে ঘরের পাশে একটা তুলসী গাছ লাগাইছি, কত সুন্দর। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তুলসী নানান অসুখ বিসুখে তুলসী পাতা অনেক দরকার হয়। তারপর এখানে এই যে আমার সিম গাছ আছে মাশাআল্লাহ, গত বছর সিম গাছ হয়েছে, পুরান গাছটা কাটি নেই, আবার সিম হবে এই জন্য। তারপর এখানে বাবুই তুলসী পাতা আছে। বাবুই তুলসী পাতাও স্বাস্থ্যের জন্য ভালো, ঠান্ডা সর্দি হলে এই পাতা অনেক উপকারী। তারপর এখানে যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো ধুন্দল, তারপর সিম, তারপর বরবটি, নানান গাছ। দোয়া করবেন সবাই গাছগুলোতে যেন ফল ধরে। এখানে আরেকটা ফুল গাছ, আমি নাম জানি না, ওই আমরা পাতাবাহার গাছই বলি। গাছগুলো খুব সুন্দর, এপাশে অনেক সুন্দর কালার আছে। গাছগুলো খুব ভালো লাগে আমার, প্রতিদিন আমি ওদের পরিচর্যা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।